সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বন্যার্তদের সহযোগিতার করণীয়। বর্তমান বন্যার এ কবলে যারা পড়ে গেছেন, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, আমাদের কুমিল্লা সহকারে বিভিন্ন অঞ্চলে আমরা অনেকে রাত্রে ঘুমাইছি, অনেকে এ রাত্রে আতঙ্কে ছিলাম, শান্তিতে ঘুমাইতে পারি নাই। আমাদের যুবক সন্তানগুলা আইলের উপরে আমাদের পাহারাদার হিসাবে ছিল। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক মুরব্বী বাবারাও ছিলেন, অনেকেই জীবন বাজিও রেখেছেন। একটা ভয়, যদি এ নদীর আইল কোনোভাবেই ভেদ করে, কোনোভাবেই ভেঙে যায়, কোনোভাবেই ছুটে যায়, পানির স্রোত এদিকে আমাদের অতিক্রান্ত করে, আমাদের এই জীবন বাঁচানো বড়ই মুশকিল হবে। আমাদের উপায় কি হবে? এজন্য আমরা সবাই আইলের উপরে জীবন রক্ষার জন্য, নিজ ফ্যামিলির জীবন রক্ষার জন্য, নিজ সহায় সম্বল সম্পত্তি বাসাবাড়ি রক্ষার জন্য আমরা রাত্র জাগ্রত, আমরা অতন্ত্র প্রহরীর মতো সেখানে একদম স্ট্রং ছিলাম। কিন্তু একটু চিন্তা করেন, এই জীবনটা কার হাতে? সবাই বলেন, এই জীবনটা কার হাতে? এ প্রাণ কে দিছেন? সে আল্লাহ যদি নিয়ে যেতে চান, আমরা কি রাখতে পারবো? কিন্তু আমরা সারা রাত্র সেখানে জাগ্রত, সারা রাত্র পানি ঠেকানোর জন্য সকল জিনিস আমরা আয়োজন করছি। কিন্তু এমনও মানুষ আছে এক ওয়াক্ত নামাজও পড়ছেন, একটা ওয়াক্ত নামাজও পড়ছে না। এমন একটা সময় দোয়া দরকার, হাউমাউ না করে আমরা যা কাজ করছি আইলের উপরে বসে একটা দোয়া করি, এটাও কেউ করছে না। না আছে দোয়া, না আছে নামাজ। হাইরে গেছে রে ভাইঙ্গারে, সুইটটা গেছে রে, হাইরে তাড়াতাড়ি গাড়ি গোল করে, এই শেষ শেষ। জীবনে এত পানি আমরা আর দেখছি না, আজকে যা পানি দেখছি, আরে আজকে শেষ, আর বাঁচার উপায় নাই। এগুলো বলে বলে নিজে যেমনটা আমরা আতঙ্কিত হয়েছি, আমাদের ঘরে থাকা মা বোন স্ত্রী সন্তানকে আরও বেশি আতঙ্কগ্রস্ত আমরা করছি। তারা তো চিন্তা করছে আমাদের পুরো সব আইলের উপরে, আমরা সব ঘরে, আল্লাহ জানে কি হয়, আল্লাহ জানে কি হয়। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন এমন দুর্যোগ আসতো, এমন মুসিবত আসতো, প্রথমে তো এই নাবালক বাচ্চা এবং ঘরের নারীদেরকে আতঙ্কগ্রস্ত হতে দিতেন না, তাদেরকে সাহস দিতেন, তাদেরকে ঘরে থাকার জন্য সাহস যোগাইতেন। বাকি পুরুষ যারা আছে তারা যা এর জন্য ভূমিকা রাখা দরকার তারা মাঠে ক্ষেত্রে রাখতেন। আজকে দেখা যায় কিছু পুরুষও ঘরে বসে থাকে, কিছু পুরুষও ঘরে বসে থাকে। আপনি ঘরে বসে থাকার সময় আপনার তো এখন দরকার সেখানে যাওয়া, আপনার এখন দরকার সেখানে বস্তা পড়া, আপনার এখন দরকার দুইটা খুঁটি লাগানো, আপনার এখন দরকার বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, কারো খাবার দেওয়া, কারো সহযোগিতা করা। আপনি সেখানে কাজ করতে পারেন না, দাঁড়িয়ে থাইকেও যদি একটা পরামর্শ, একটা বুদ্ধি দেন, বাকি তাদের সাহস হবে, শক্তি হবে। কিন্তু এটাও না, না কাজে আছে, না সহযোগিতা আছে, না বুদ্ধি আছে, না পরামর্শে আছে, কোনোটার মাঝে নাই। উনি সর্বশেষ যখন বিজয় হয়, আই রে আমরা যে কষ্ট করছি, আসলে বলে দ্বার কাছেও নেই, আসলে বলে কি দ্বার কাছেও নেই। আছে না এরকম মানুষ? আসেনি? আছে। তাহলে আমরা যারা এগুলা করি, আমরা এই বিপদের মুহূর্তে আপনার আমার যে একটা ইমানি দায়িত্ব ছিল, প্রত্যেকটা মানুষের প্রাণ রক্ষার্থে নিজের জীবন বাজি রাখা। এই মুহূর্তে নিজের জীবনও যদি চলে যায়, আমি শহীদি কাফেলার মাঝে আল্লাহ আমাকে অন্তর্ভুক্ত করবেন, আমি শহীদি মর্যাদা লাভ করব, বিনা হিসাবে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো এই সুবর্ণ সুযোগ হারিয়ে ফেললাম। এজন্য যখনই দেখেন কোনো মুসিবত আসে, তখন সাথে সাথে দৌড় দিবেন। একটা বাড়িতে আগুন লাগছে, আপনি শুনতেছেন আগুন লাগছে, আপনি ওই 3 তলা 5 তলার বাসার উপর থেকে দেখতেছেন দাও দাও করে আগুন জ্বলতেছে, আপনি রং দেখতেছেন, এনে তা আপনি এই আকাশ খাইছে রে, কি আগুন ধরছে রে, হুঁচুত নি আব্দুল কুদ্দুস, আরে আইস্তাঙ্কা তাড়াতাড়ি এবারের খবর। আচ্ছা, আমি যে এখান থেকে আমিও যদি দৌড় দিয়ে যে একটা বালতি পানি সেখানে ডালতাম, আমার এক বালতি পানির কারণে একটু আগুন নিভতো না? তা আমার সহযোগিতাটা গেল। আমি আগুনের ধোঁয়া দেখি, আগুনের রং দেখি, আমি আনন্দ ভোগ করি। ঠিক আইলের উপরে কেউ পানির ছবি তোলে, কেউ মানুষের ছবি তোলে, কেউ বাদাম খায়, কেউ আচার খায়। আরে কি একটা রঙের মেলা! এটা যে একটা বিপদ, এটা যে একটা মহা বিপদ। আমাদের জীবন কিছুক্ষণ পরে হয়তো চলে যেতে পারে, আমরা একেবারে সমূলে ধ্বংস হয়ে যেতে পারি, কোনো টেনশন নেই। এরা গেছে পানি দেখত, মানে আল্লাহর ভয় ভিতরে আইনা আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার, আল্লাহ আমাদের পাপের ফসল এগুলো আল্লাহ আমরা স্বীকার করি, আমাদের কারণে আমাদের এই নবজাতক যে শিশুগুলো আছে, গর্ভে ধারিণী যে সমস্ত নারী আছে,
আল্লাহ তাদেরকে ধ্বংস করিয়েন না, বরঞ্চ আমাদের পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে দেন। নাবালক শিশুকে পানিতে ডুবাইয়া মারিয়েন না, বলের মাঝে বাসাইয়া দিছে, ছোট্ট শিশু পানির মাঝে হাবুডুবু খাচ্ছে, ডুবতে ডুবতে কাতরে সেখানে প্রাণ তার চলে যাচ্ছে। গর্ভ অবস্থায় নারী, ভাই আমাকে একটু উঁচু জায়গায় উঠিয়ে দাও, কেউ তাকে আর ধরতে পারে নাই, উঠাইতে পারে নাই। গর্ভ অবস্থায় এমন নারী দুনিয়া থেকে মৃত্যু বিদায় নিছে। ও ভাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমরা তাদের জন্য কি করছি? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা প্রকৃত মুমিন মুসলিম, যখন তার কোনো ভাই অথবা কোনো বোন বিপদে পড়ে, সে ঘরে বসে থাকতে পারে না। সে কোনো দিন চুপটি মেরে খুনি ব্যাঙ্গের মধ্যে ঘরে বসে থাকতে পারে না। মুমিন তো হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে, নিজের যা অপছন্দ অন্যের জন্য ঠিক তাই অপছন্দ করে। সেই তো হলো প্রকৃত মুমিন, সেই তো হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আবু দাউদ শরীফের 4946 নম্বর হাদিসে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন যে সমস্ত মানুষদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের উপরে দয়া করেন যে সমস্ত মানুষ অন্য মানুষের উপর দয়া করে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি মানুষের প্রতি দয়া করো, আমি আল্লাহ তোমার প্রতি দয়া করব। তুমি যদি মানুষকে সহযোগিতা করো, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব। তুমি যদি মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য তুমি সেখানে থাকো, তোমার সাধ্য অনুযায়ী যেটুকু তোমার পক্ষে সম্ভব তাই তুমি উসিলা সেখানে ধরো, আমি আল্লাহ তোমাকে কাল কিয়ামতের হাসরের দিন, যেদিন তোমার জিম্মাদার কেউ হবে না, সেদিন একমাত্র জিম্মাদার আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই মুহূর্তে কতগুলো কাজ করা দরকার। এক নাম্বার হলো, এই বন্যায় কবলিত যে সমস্ত দুর্ভোগে মানুষ পড়েছে তাদের প্রথমত আশ্রয়স্থল দরকার। কি দরকার? আশ্রয়স্থল দরকার। আমাদের যাদের বড় বড় বাসা বাড়ি আছে, তারা যদি আমাদের কাছে এসে আশ্রয়স্থল কামনা করে, তাদেরকে আমাদের বাসায় জায়গা করে দেওয়া, আমাদের সেই সমস্ত মা বোনদেরকে পর্দা থাকার মতো সুযোগ করে দেওয়া, তাদের সকল দিক থেকে সহযোগিতা করা, এটা হলো আপনার আমার মুসলিম হিসাবে, শুধু মুসলিম না, মানব হিসাবে মানবিকতার গুণ থেকে হিন্দু বৌদ্ধ নাসারা যে কোনো মানুষই হোক না কেন, মানুষের দৃষ্টিকোণ থেকে তার প্রতি দয়া, এই অনুশোচনা, এই কামনা, এই বাসনা জাগ্রত করা দরকার। আজকে তার মতো আমাকে তো আল্লাহ পানিতে ভাসাইতে পারতেন, আজকে তার মতো আল্লাহ আমাকেও বাসা বাড়ি উড়িয়ে নিতে পারতেন, তার মতো আমার সন্তানকেও পানিতে চুবাই মারতে পারতেন, তার মতো আজকে আমাদের সহায় সম্বল সম্পত্তি সব ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে তা করেন নাই, দয়া করছেন। আল্লাহর কাছে শুকর। আল্লাহ, আমার এই রেখে যাওয়া থেকে যাওয়া আপনি আমাদেরকে, আমাদের সম্বল আমাদের হাতে যে রেখেছেন, যে দয়া করেছেন, শুকরিয়া তার। আমার এই ভাই, আমার এই বোন, তাদের কাছকে আমরা এখানে আশ্রয় দিলাম, তাদের সহযোগী হিসাবে তাদের পাশে দাঁড়ালাম, তাদের সহযোগিতা সম্পূর্ণ আমরা করলাম। এটা যদি করি, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়। শুধু খুশি না, হাদিসের মাঝে আসছে, আল্লাহ পাক বুখারী শরীফের 12 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক কেমন খুশি হন, দুনিয়ার মাঝে যদি কোনো আল্লাহ তাআলার বান্দা আর বান্দি বিপদে পড়া মানুষকে আশ্রয় দেয়, বিপদে পড়া মানুষের ঠাঁই দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যেদিন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কেউ কারো চিন্তা করবে না, এমন দিনে মানুষ কারো পানি হবে এটা সমান, কারো পানি হবে হাঁটু সমান, কারো পানি হবে কোমর সমান, কারো পানি হবে বক্ষ সমান, কেউ পানিতে সাঁতরাবে। এমন সময় প্রত্যেকটা মানুষ নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। এমন মুহূর্তে আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে আমার আরশের নিচে ছায়া দিব, তাদেরকে হেফাজত করব, যে সমস্ত মানুষগুলা দুনিয়াতে থাকাকালীন অবস্থায় মানুষদেরকে বিপদের সময় আশ্রয় দিয়েছে, মানুষদেরকে বিপদের সময় খাদ্য দিয়েছে, মানুষদেরকে বিপদের সময় বস্ত্র দিয়েছে, মানুষকে বিপদের সময় পানীয় দিয়েছে, মানুষকে বিপদের সময় লঞ্চ, স্টিমার, স্পিড বোট দিয়া, নৌকা দিয়া জীবনগুলো বাঁচায়া মানুষদেরকে জীবন বাঁচানোর জন্য উপযোগী একটা স্থান করে দিয়েছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই সমস্ত মানুষগুলাকে আমি আল্লাহ নিজ জিম্মায় নিজ হাতে ধরে ধরে আমার সৃজিত জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ কোনো প্রাণীর প্রাণ ধ্বংস করাকে পছন্দ করেন না। কোনো একটা ক্ষুদ্রতম প্রাণী তার প্রাণ নষ্ট হয়ে যাকে এটা আল্লাহ পছন্দ করেন না। আমরা যে পিঁপড়াকে এইভাবে জুতা দিয়ে পিষায় মারি, আল্লাহ রসুল এটা পছন্দ করেন না। আমরা ক্ষুদ্র পিঁপড়াকে আগুন দিয়ে পোড়ায় মারি, সম্পূর্ণ হারাম, আল্লাহ রসুল এটা পছন্দ করেন না। আমরা কোনো প্রাণীকে ইঁদুর, এটা যখন একটা ইঁদুরের কলের ভিতরে আটকা পড়ে পানিতে চুবে আমরা মারি, চুবে রাখি, আল্লাহ রসুল এটা পছন্দ করেন না। না, একটা প্রাণীকে আগুনে পোড়ায়া পানিতে চুবাইয়া এটার মৃত্যুর যন্ত্রণা যে কতটা কঠিন, যদি কখনো তোমাকে পানিতে এভাবে চুবাইয়া অথবা আগুনে পোড়ায়া মারা হয় তাহলে তুমি বুঝবা এই কষ্টটা কি। এজন্য আমাদেরকে আমাদের নবীর আদর্শ দয়ার নবী বলছেন, কখনোই ক্ষুদ্রতম একটা পানিকে পায়ে পিষিয়ে তোমরা মারবা না, আগুনে পোড়ায়া মারবা না, পানিতে চুবাইও তোমরা মারবা না। তাহলে আমাদের সেই নবীর উম্মত তো আমরা কিভাবে পারি একটা ইঁদুরকে কলের মাঝে আটকা পড়ার পরে পানিতে চুবাইয়া মারি, আমরা পিঁপড়াকে আগুনে পোড়াইয়া মারি, আমরা পিঁপড়াকে পায়ে পিষাইয়া মারি, আরও কত কি করি। আমরা তো মানুষ, আপনার আমার যেমন প্রাণের দাম আছে, আপনি আমি বাঁচতে চাই। একটা ইঁদুর দেখলাম একটা গাছের চারা পানির মধ্যে এইভাবে আছে, ইঁদুর বাঁচার জন্য গাছটার মাঝে উঠছে, উঠার পর আগাতে যখন উঠছে আগাটা অনেক নরম, ভেঙে গেছে, এরপরও ঝাপড়াইয়া ইঁদুর গাছটাকে ধরে রাখছে। কেন? সেও তার জীবন বাঁচাইতে চায়। আমিও তো এই পানির কবলে আপনার আমার মতো যে মানব জাতি পড়ছে, কত কিছু আঁকড়িয়ে ধরে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছে, কেউ বেঁচে গেছে, কেউ মরে গেছে। ঠিক প্রত্যেকটা প্রাণী তার এরকম নিজের জীবনের কি আছে, বাঁচানোর মায়া মহব্বত আছে, প্রত্যেকের জীবনের মায়া প্রত্যেকের কাছে আছে। এজন্য আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে যেমন মানুষের প্রতি দয়া করব, ঠিক অন্যান্য মাখলুকের প্রতি আমাদের এমন ভালোবাসা, এমন দয়া আমরা যদি দেখাই, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা এই দুর্ভোগ আমাদের থেকে দূরে সরিয়ে দিবেন। আর আজকের এই দিনে আরেকটা জিনিস হলো, আমরা চিকিৎসার যে সমস্ত জিনিসপত্রগুলো আমাদের দরকার, শুকনো যে সমস্ত খাবারগুলো আমাদের দরকার, যে সমস্ত বস্ত্রগুলো আমাদের দরকার, এই জিনিসগুলো যদি আমরা দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মুমিন যদি তার কোনো মুসলিম অসুস্থ ভাইকে, রুগ্ন ব্যক্তিকে দেখার জন্য যায়, যতক্ষণ পর্যন্ত রুগ্ন ব্যক্তির পাশে বসে থাকে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর জান্নাতে সৃজিত ওই গাছের ফল আহরণ করতেই থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একটা রুগ্ন অসুস্থ বিপদে পড়া ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকবো, তাকে আমি সহযোগিতা করব, অথবা তাকে আমি একটু সাহসের সম্বল যোগাবো, এই বসে থাকা যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত নাকি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফল আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেন। যদি এটা দুনিয়াতে এই পরিমাণ হয়ে থাকে, যদি বাস্তব তাদের জন্য আমরা বাস্তব ক্ষেত্রে কিছু করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মেহমানদারি সেদিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজ হাতে ওই বান্দাদের কি করাবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমরা মানুষের মেহমানদারি করব, দুনিয়াতে মানুষের চিকিৎসা আমরা করব, দুনিয়াতে মানুষের ওষুধ সরবরাহ আমরা করব, দুনিয়াতে পোশাকের ব্যবস্থা আমরা করব। আপনার আমার পোশাক, আপনার আমার ওষুধ, আপনার আমার চিকিৎসা, আপনার আমার স্বাস্থ্য সুরক্ষা, সব কিছুর দায়িত্ব এই দুনিয়া থেকে যাওয়ার পরে যে জগতে আর কেউ থাকবে না, একমাত্র স্বয়ং থাকবে কে? সে আল্লাহ দায়িত্ব নেবেন। তাহলে বলুন তো দেখি, আল্লাহর দায়িত্বটা গ্যারান্টি বেশি না আমাদেরটা গ্যারান্টি বেশি? তাহলে দুনিয়াতে সামান্য আপনার আমার যার যে পরিমাণ অর্থ সামর্থ্য আছে, যার যার জায়গা থেকে যে সমস্ত জায়গাতে এই সমস্ত ক্ষতিগ্রস্ত দুর্যোগ কবল, বন্যা কবলিত আছে, প্রত্যেক জায়গাতে কেউ যদি এরকম আগ্রহ নেয় বা এই ধরনের কোনো উদ্যোগ নেয় সাহায্য পৌঁছানোর জন্য, আমরা সবাই ইনশাআল্লাহ সহযোগিতা করব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বন্যা কবলিত দুর্যোগ সময়ে